গঙ্গাপুর টিভি 34 ডিজিটাল মিডিয়ার পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগত। তো দর্শক, আজ আপনাদের সামনে এমন একটা ভাইরাল ভিডিও দেখাবো যা আপনারা হতভম্ব হতে পারেন। তো চলুন, আপনার একজন ডিজিটাল মিডিয়ার পক্ষ থেকে একজন সাংবাদিক নির্ভীক উত্তর অনিন্দ চৌধুরী, তিনি একজন সেলিব্রিটি মানুষকে ফোনের মাধ্যমে ইন্টারভিউ নেন। আর সেই ইন্টারভিউ দেবার পরে তিনি সেই সেলিব্রিটি মানুষ অন্য একজন তার শুভাকাঙ্ক্ষী মানুষকে দিয়ে সেই নির্ভীক উত্তর অনিন্দ চৌধুরী সাংবাদিককে ফোনে হুমকি দেয়। তো দর্শক, শুনে আশ্চর্য হয়ে যাবেন। তো আগে এই অনিন্দ চৌধুরী এবং সেই সেলিব্রিটির মানুষের কথোপকথন আমরা আগে শুনে আসি, তারপরে এ বিষয়ে কিছু কথা আলোচনা করা হবে। তো ততক্ষণ দর্শক, যারা গঙ্গাপুর টিভি 34 ডিজিটাল মিডিয়ার নতুন সদস্য, তারা যদি ফেসবুক থেকে দেখেন আপনারা ফলো দিয়ে পাশে থাকবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে আমাদের বানানো ভিডিও সর্বপ্রথম আপনারা দেখতে পারেন। তো চলুন আগে আমরা এই ভিডিওটা দেখে আসি। শিশিরবাবু বলুন। হ্যাঁ, আপনার অসভ্যতা শুরু হয়ে গেছে তো। কেন, কি করলাম? না না, আপনি তো কি করেছেন আমি জানি, সব খবর আমার কাছে আছে। কি করতে চাইছেন? আপনার সঙ্গে নরমাল কথোপকথন হয়েছে, প্রশ্ন উত্তর হয়েছে। প্রশ্ন উত্তর? হ্যাঁ, আমি প্রশ্ন করেছি, আপনি উত্তর প্রিন্টিং আর পাবলিক। আপনি পার্সোনাল বলেছি আপনি অসভ্যতা করবেন না। আপনি অসভ্যতা করলে আপনার লোকে আমি কিভাবে বন্ধ করতে আমার জানা আছে। আপনি কি হুমকি দিচ্ছেন? আপনি ভাববেন না যে আপনি কোথায় কি হুমকি দিচ্ছেন? আপনি একটু আগে ফোন করিয়েছেন লোক দিয়ে। হুমকি কি আছে? হুমকি কি আছে? সাংবাদিক তো প্রশ্ন করবেই। আমার সঙ্গে সাংবাদিক বলে আপনি কোনো কথা বলেন না। তাহলে কি হিসেবে কথা বলা হয়েছে আপনার সঙ্গে? আমি কি আপনার আত্মীয়, আপনার বন্ধু? কি আমি কি আপনার আত্মীয় বা বন্ধু? আমি তো সাংবাদিক হিসেবে আপনাকে একটা প্রশ্ন করেছি। না, তাতে কি হয়েছে? তাতে কি হয়েছে? আপনি আমাকে ওইভাবে কথা বলে, আপনি একজন সম্মানীয় ব্যক্তি, আপনি আপনার সম্মানটা আপনার সম্মানের জায়গায় রাখুন। আপনি এইভাবে কথা বলছেন কেন? বলিনি আপনাকে, বলিনি আমি। আপনি এখন উত্তেজিত হচ্ছেন কেন? আমি জানি আপনি কি স্টার্ট করেছেন, আমার কাছে সব খবর এসে গেছে। এটা ঠিক না। কিসের খবর? করবেন না কখনো শিশিরবাবু। সাংবাদিক কি সাংবাদিকতা করবে না? আমার আবার কোনো দুঃখ নেই। শিশিরবাবু, সাংবাদিক কি সাংবাদিকতা করবে না? মোটিভ কেন এটা? আপনার মোটিভটা কেন? সাংবাদিক কি সাংবাদিকতা করবে কি করবে না? আপনি আবার এইটুকু বলুন না। সাংবাদিক, এটা সাংবাদিকতা নয়, এটাকে বলে মোটিভ। এটা বলে আপনার বা আপনার ছেলেদের অপছন্দের কাজ হলে সেটা সাংবাদিকতা নয়? ঠিক আছে, আবার তাই নাকি? আপনার কে বলেছে এই কথা? অপছন্দের কাজ আপনি তো বলছেন। কি আসুন, কে বলেছে? আপনাকে তো আমি স্পষ্ট কতগুলো প্রশ্ন করেছি, আমি তো লুকিয়ে আপনাকে কিছু করিনি। আমি আপনাকে সরাসরি ফোন করে ভদ্রলোকের মতো প্রশ্ন করি। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, আমি দেখি। আপনি হুমকি দিচ্ছেন কেন? না না, হুমকির কি আছে? না, আপনি একটু আগে লোক দিয়ে ফোন করাচ্ছেন কেন? আপনি মেলাইন করছেন আমাকে। কে মেলাইন করেছে? আপনি জোর করে একটা ইস্যু ক্রিয়েট করছেন। আমি ওপেনলি বলছি আপনাকে। আমি আপনাকে যে কটা প্রশ্ন করেছি তার উত্তরে আপনি যা যা বলেছেন, কোথাও কোনো রকম ম্যানিপুলেশন হয়নি। আমি আপনাকে জানি, আপনি প্রশ্ন উত্তর ফর প্রেস বললে আমি ডেফিনেটলি আপনার সঙ্গে কথা বলতাম না, আমার দরকার নেই। আপনি কি বলে আপনি কি জানলে কথা বলতেন না সেটা তো আপনার ব্যাপার। সাংবাদিক তো আপনাকে প্রশ্ন করবে। আমি নিশ্চয়ই আমাকে জিজ্ঞেস করবেন। আমি বলছি ফর প্রেস, আমি তাহলে বলবো আপনাকে, নিশ্চয়ই বলবো। আমি আপনাকে, আপনি আমায় বলুন, আমি আপনাকে আমার পরিচয় দিইনি? আমি আপনাকে আমার পরিচয় দিয়েছিলাম তো। আরম্ভ করলেন ভদ্রভাবে। আমি আপনাকে অনিন্দ চৌধুরী নির্ভীক উত্তর বলেছিলাম তো। ঠিক আছে। তো দর্শক, আপনারা শুনলেন, এখানে কথোপকথন হচ্ছেন নির্ভীক উত্তর সাংবাদিক, ডিজিটাল মিডিয়ার সাংবাদিক অনিন্দ চৌধুরী, এবং তার সঙ্গে কথা বলছেন মহামান্য সম্মানীয় ব্যক্তি শিশির অধিকারী, অর্থাৎ শুভেন্দু অধিকারীর বাবা ছিলেন। তো দর্শক, তিনি যখন প্রশ্ন করছেন যে আপনাকে প্রশ্ন করলাম সাংবাদিক হিসেবে, আপনি উত্তরটাও ঠিক মতো দিলেন,
এখন আপনার আপত্তি কোথায়? আপনি লোককে দিয়ে ধুমকি দেখাচ্ছেন কেন? তখন বলছেন শিশির অধিকারী পরিষ্কার বলে দিলেন যে আপনার বাঁদরামো আমি বার করছি, মানে ইতিমতো তাকে থ্রেট দিলেন। তো আবার অনিন্দ চৌধুরী তাকে বললেন যে আপনার দুই ছেলে আর আপনি যেটা করছেন সেটাই ঠিক, আর আপনাদের বিরোধিতা কোনো সাংবাদিক যদি প্রশ্ন তোলেন সেগুলো আপনাদের কাছে বাঁদরামো হয়ে যাচ্ছে। তো শিশির অধিকারী মহাশয় তিনি বললেন যে এগুলো সাংবাদিকতা বলে না, এগুলো বাঁদরামো করছেন, নোংরামো করছেন। তাহলে আমার একটা প্রশ্ন হচ্ছে, সাংবাদিকরা যদি বা কোনো কিছু অন্যায় দেখে প্রতিবাদ করেন, তথা শিশির বাবু অর্থাৎ শুভেন্দু অধিকারী এবং সৌমিন্দ অধিকারীর বিরুদ্ধে যদি বা কোনো কিছু নিউজ করে, সেটা হয়ে যায় নোংরামো। আর যারা বিজেপির আইটি সেল যারা আছে, তারা অনবরত এই পশ্চিম বাংলার মাননীয় সম্মানিত মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য করেন, সেই সমস্ত আইটি সেলের সোশ্যাল নেটওয়ার্কগুলো, তখন কই শাসক দলের কোনো ব্যক্তি সাংবাদিকদেরকে ফোন করে ধমকি দেন? সেই কথাগুলো বিবেচনা করার দায়িত্ব দর্শক আপনাদের। আমার প্রশ্ন হচ্ছে, সাংবাদিকতা করবে, তার স্বাধীনতা আছে। স্বাধীনতা সংগ্রামের এবং সংবিধানের চতুর্থ স্তম্ভ হচ্ছে সাংবাদিকতা। তা সেই চতুর্থ স্তম্ভ আপনারা ক্ষমতার জোরে আপনারা মুখ বন্ধ করতে চাইলে সাংবাদিকদেরকে আটকাতে পারবেন না। কারণ এক নির্ভীক উত্তরকে যদি আপনারা বন্ধ করতে চান, ধুমকি দেখাতে চান, তো ওই রকম আমরা ডিজিটাল মিডিয়া সাংবাদিকরা হাজার হাজার তৈরি হয়ে গেছি। অর্থাৎ যেই দল অন্যায় করবেন এবং ন্যায় করবেন, যেমন তার ভালো দিকটাও আমরা সোশ্যাল মিডিয়ায় প্রচার করব এবং তার খারাপ দিকটাও আমরা সংশোধনের জন্য সেটাও প্রচার করব। এখন সাংবাদিকতা করার কারণে যদি কোনো ব্যক্তির বিরুদ্ধে চলে যায়, তার জন্য কোনো সোশ্যাল মিডিয়া অর্থাৎ ডিজিটাল মিডিয়া দায়ী হয় না। যদি এই নির্ভীক উত্তর সে যখন ইন্টারভিউ নিচ্ছিল, তা শিশির অধিকারী তার প্রশ্নেই যদি বা অশঙ্কিত কোনো ভাষা বা অপমানজনক কোনো কথা তিনি বলতেন, তাহলে তিনি রেকর্ড করে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া উচিত ছিল। না করে আপনি আপনার ক্ষমতা দেখাতে চাইলেন যে আপনার মুখ বন্ধ করব। এই পাওয়ারগুলো আপনারা পান কোথা থেকে? আজ নির্ভীক উত্তর অনিন্দ চৌধুরীর মুখ বন্ধ করার জন্য আপনি সরাসরি থ্রেট দিলেন। তাহলে কোথাও গিয়ে বোঝা যাচ্ছে যে আপনারা সাদাকে কালো বললেও মেনে নিতে হবে, অর্থাৎ কালোকে সাদা বললেও মেনে নিতে হবে। গণতন্ত্র এটা বলে না, এটার নাম গণতন্ত্র নয়। যে ব্যক্তিগুলো অন্যায় করে সে ব্যক্তিগুলো অন্যায় দেখতে পারে না। আর জনসাধারণ এবং দেশের স্বচ্ছ নাগরিক তারা নির্বাচন করবে কোনটা ঠিক আর কোনটা ভুল। তাই জন আন্দোলন এবং জন আদালতে বিচার করবেন যে নেতাদের এত বাড়বাড়ন্ত সাহস কোথা থেকে পায়। ভুলে গেলে চলবে না, যখন জনসমুদ্র ও জনগণের আদালতে যখন আপনি টার্গেট হয়ে যাবেন, আপনার ভাষা, আপনার ব্যবহার, আপনার ভদ্রতা নম্রতা হওয়া উচিত। একজন সাংবাদিকের সঙ্গে এই ধরনের অভদ্রতা থ্রেট দেওয়া কোনো সাংবাদিক এবং কোনো সাধারণ দেশের মানুষ, কোনো স্বচ্ছ নাগরিক তা মেনে নেবে বলে মনে হয় না। আপনাদের আগাম ভবিষ্যৎ আপনারা ঠিক করলে নিশ্চয়ই আমরা সেই ঠিক নিউজটাকে প্রচার করব। আর আপনারা দেশের জন্য ক্ষতিকারক কোনো আচরণ এবং কোনো
অবৈধ কোনো কাজ কারবারের সঙ্গে জড়িত থাকলে নিশ্চয়ই সেটা আমরা ডিজিটাল মিডিয়া ওই নির্ভীক উত্তরের মতো আমরা হাজার হাজার মানুষ রয়েছি, আপনাদের বিরুদ্ধে আমরা গর্জে উঠব। তো দর্শক, আপনারা বলুন, এই নির্ভীক উত্তর অনিন্দ চৌধুরী তিনি যে ইন্টারভিউ নিয়েছিল তাকে মুখ বন্ধ করা শিশির অধিকারী অর্থাৎ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর পিতা শিশির অধিকারী, তিনি একজন সিনিয়র পলিটিশিয়ান হয়ে তিনি এই ধরনের আচরণ করাটা ঠিক হয়েছে কিনা প্রশ্ন থাকলো গঙ্গাপুর টিভির দর্শকের কাছে এবং আপামা জনতার কাছে। আপনারা কমেন্ট বক্সে এসে আপনাদের মূল্যবান বক্তব্য এসে জানাবেন এবং আপনারা সাথে থাকবেন, পাশে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন,